আজকে দেখলাম সেই পাবনাট ঘড়িয়ে থানাতে জামাত ইসলামের অফিসে হামলা করেছে, হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুনে একটা কোরআন পুড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের জানতে চাই, কোরআনের গায়ে আগুন, এটাকে আমরা মানতে পারি? আমরা দলমত রাজনীতি বুঝি না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের গায়ে যারা আগুন দিয়েছে, কোরআন যারা পুড়িয়ে ফেলেছে, প্রশাসনকে বলি তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আল কোরআনের অপমান আমরা কখনো মানতে পারি? আর জামাত ইসলাম, বিএনপি, হেফাজত চরমনাই, এনসিপিকে বলি আর দলাদলি করেন না। যেই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, এই জাতীয় ঐক্যটা টিকে রাখেন, নতবা বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলতেছে। ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আগে শুধু ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করত, শকুন ছিল একটা, এখন শকুন আর একটা নাই। পুরো পৃথিবীর শকুনদের চোখ বাংলাদেশের দিকে পড়েছে। কথা বল না গা। আজকে ভারতের চোখ পড়েছে, আমেরিকার চোখ পড়েছে, রাশিয়ার চোখ পড়েছে, তাম পৃথিবীর চোখ বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, জাতীয় পার্টি আর ওই আওয়ামী লীগ আর স্বৈরাচার বাদ দিয়ে এই বিপ্লবের আমরা যতগুলো অংশীদারিত্ব ছিলাম, আমরা যদি এক না থাকি আমাদের বিপদ আছে না নাই? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক দল আর এক দলের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের লোকেরা ফেসবুক আইডি খুলেছে। কিছু লোক বিএনপি সাজে জামাতের বিরুদ্ধে বলতেছে, কিছু লোক জামাত সাজে বিএনপির বিরুদ্ধে বলতেছে। নিজেদের ভেতরে মারামারি লেগে দিয়ে তারা স্বার্থ হাসিল করার ষড়যন্ত্র করতেছে। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নিজেদের ভেতরে কোনো দলাদলি, মারামারি, বিভেদ করা যাবে। জাতীয় ঐক্য আমাদের টিকে রাখতে হবে। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করেছেন, 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ আদায় করবে, সমাজের মধ্যে নামাজটাকে তোমরা কায়েম করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4 নম্বর তুমি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের তোমরা আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজের, এই জমিন থেকে মন্দ কাজগুলোকে বন্ধ করে দেবে। ওয়াসবিরি আলা মা আসাবাকুম, আর যখন বিপদ বালা মুসিবত আসবে, তখন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন, নামাজ কি করতে হবে? ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ করো। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে তোমরা বাধা দেবে। অন্যায় বাধা দেবেন কেমনে? আমার নবী বলেন, মান রাআ মিনকুম মুনকার, যদি তখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ তোমরা দেখতে পারো, তখন তোমরা কি করবা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি বিয়াদিহি, তোমরা হাত দিয়ে অন্যায়কে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। হুয়া আযাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের অংশ। অন্যায় যদি আমরা দেখি, ঈমানের ভাগ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয়, 1 নম্বর তোমরা হাত দিয়ে প্রতিরোধ করবে। জোরে বলেন, হাত দিয়ে কি করবে? প্রতিরোধ করবে, বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, সাহস কম, শক্তি কম, তখন তোমরা কি করবে? ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। কখনো অন্যায়কে সমর্থন করা যাবে? জোরে বলেন, যাবে? সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী যদি কোনো আইন হয়, আমরা প্রয়োজনে হাত দিয়ে বাধা দেব, না পারলে মুখ দিয়ে নিষেধ করব, না পারলে অন্তরে ঘৃণা করব। তারপরে কোরআন বিরোধী কোন আইন এই বাংলার জমিনে হতে দেব। কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা কখনো হতে দেব। তাহলে আসেন, আল্লাহর কোরআন বলতেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তারপরে কি করবে? ওয়া মারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে তোমরা বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাকুম, যখন তোমাদের মধ্যে বিপদ আসে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তারা চিৎকার করে বলেন তো দেখি, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা বুঝাইতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরে, বিপদ যখন চলে আসবে তখন তুমি সবর করবা। তার কারণ হলো ইমানদারের জীবন কখনোই ফুলযুক্ত পথ হতে পারে না। ইমানদারের জীবন হলো কাঁটাযুক্ত পথ। ভালো থাকতে পারবা না, বিপদের মধ্যে তোমাকে পড়তেই হবে। তবে ভালোভাবে জেনে নাও, ইমানের যখন তুমি পরীক্ষা দেবে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ওই বিপদের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে না, যত বিপদের মধ্যে পড়বে যদি সবুর করতে পারো, আল্লাহর কাছে তুমি তত প্রিয় হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে আল্লাহ অতীত জীবনের গুনাহকে কি করবে? মাফ করে দেবে। আর 2 নম্বর, যখন বিপদে সবুর করবে আল্লাহ তোমাদের কাছে প্রিয় হয়ে যাবে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে পুত্র, গভীরভাবে মনোযোগ দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ বান্দাদেরকে দেয় বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করার জন্য। ছেলে ডাকতে বলে, বাবা, আল্লাহ তাআলা বিপদ দেওয়ার মাধ্যমে কেমন ভাবে হেফাজত করবে আমি একটু আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এই কথা শোনার পরে লোকমান হাকিম তার ছেলেকে ডাকতে বলে, বাবা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে কেমন ভাবে হেফাজত করে যদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে নিয়ে এখান থেকে 200 কিলো দূরে আল্লাহর একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আল্লাহর একটা নবী আছে, নবীগুলোর দাম আমার চাইতে বেশি। ওই নবীর কাছে যাওয়ার পরে তোমাকে ভালো করে বুঝে দেবে, তুমি তাহলে ঘটনাটা বুঝতে পারবা। ছেলে ডাকতে বলে, বাবা, ঠিক আছে, আপনার কাছে আমি বুঝতে চাই। লোকমান তার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে 1 নয় 2 নয় 200 কিলো দূরে ওই যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সন্তানটাকে নিয়ে লোকমান হাকিম রওনা করলেন। মরুভূমির ভেতরে যাইতে যাইতে যখন তারা মাঝ পথে চলে গেছেন, ওই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখা গেল ওই মরুভূমির ভেতরে একটা পাথরের সঙ্গে হঠাৎ করে লোকমানের ছেলে কুষ্ঠ খেয়ে পড়ে গেলেন। পায়ের মধ্যে আঘাত লাগার কারণে তার পা থেকে রক্ত বের হওয়া শুরু হলো। ঝরঝর 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 করে রক্ত যখন পড়া শুরু করলেন, রক্ত বের হতে হতে তার পাটা বিশাল আকারে ফুলে গেল। ওই পাথরের মধ্যে কিছু পয়জন ছিল, ওই পয়জনগুলো তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন। তার পাটার মধ্যে পয়জন হয়ে গেল, পুরো পাটা ফোলা শুরু করলেন। ফুলতে 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 তার পানি আর ছেলেটাকে হাঁটতে পারে না। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে মরুভূমির মধ্যে বসে গেল। বিপদ যতই আসুক না কেন, বাবা কি সন্তানকে ছেড়ে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? লোকমান হাকিম আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানটাকে নিয়ে রাস্তার মধ্যে বসে আছে। চতুর্দিকে তাকাতাকি করতেছেন। ওই মরুভূমির ভেতরে দূর থেকে যদি কোনো প্রতীক আসে তার থেকে তারা সাহায্য নেবে, আর সন্তানটাকে নিয়ে ভাই সেই নবীর কাছে যাবে অথবা বাড়ির দিকে ফেরত চলে যাবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ওই মরুভূমির ভেতরে কোনো প্রতীককে খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার ছেলের যন্ত্রণা বেড়ে গেল,
শরীরে প্রচন্ড জ্বর চলে আসলেন, সন্তান খাও মাও করে কান্না করা শুরু করলেন। ডাকতে বলেন বাবা এখান থেকে উপায় পাওয়ার বুদ্ধি কি? আল্লাহ ডাকতে বলে, লোকমান ডাকতে বলে ছেলে রে আল্লাহকে ডাকো, সবুর করো, ওয়াসবির আলা মা আসাবাকুম, বিপদ যখন চলে আসবে আল্লাহর কাছে সবুর করবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। এই কথা বলার পরে লোকমান হাকিমের ছেলে আল্লাহর নামের জিকির করা শুরু করলেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। বাবা এবং সন্তানের উদ্দেশ্য হলো 200 কিলো পার হয়ে তারা কার সঙ্গে দেখা করতে চায়? আরো জোরে বলেন।